হ্যালো বন্ধুরা, তো আজকে আমার কাছে রয়েছে অবশ্যই X21 আর নেক্স, ভিভো নেক্স। তো দুটো মডেল সম্পর্কে দেখবো। বেসিক্যালি নেক্স নিয়েই কথা বলবো। তো নেক্সের বেসিক্যালি ফর্ম ফ্যাক্টর, পারফরমেন্স, এক্সপিরিয়েন্স এই সব কিছু নেই। তো ফোনটা হাতে যখন আমি নিচ্ছি আমার মনে হচ্ছে এটা বলে রাখি 6.59 ইঞ্চের একটা ডিসপ্লে রয়েছে ফোনটাতে, এবং ফোনটার ওয়েট কিন্তু এখানে 199 গ্রামস, যদিও 5.69 ইঞ্চ, তো অতটা ভারী মনে হচ্ছে না। এবার যদি এখানে আমি দেখি ফোনটার ফর্ম ফ্যাক্টর পুরোটাই মেটাল বডি, আমি এখানে হাত দিচ্ছি পুরোটাই মেটাল, পুরো সাইডটাতে মেটাল বডি রয়েছে, এবং সাইডে ভলিউম রকার বাটন অ্যান্ড এআই বাটন দেওয়া রয়েছে। নিচের দিকে যদি দেখি টাইপ সি পোর্ট, এবং উপরের দিকে ইয়েস, এখানে কিন্তু 3.5 এবং জ্যাক আমরা দেখতে পাচ্ছি, যদি ওটা ফ্ল্যাগশিপ। ডিসপ্লের কথা বলি, এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা দেখতেই পাচ্ছি ফোনটা যখন আনলক করছি, এবং আগের যে মডেলটা সেকেন্ড জেনারেশন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছিল, ভিভো ফার্স্ট নিয়ে এসেছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এখানে থার্ড জেনারেশন মোর অ্যাকুরেট, প্রায় 50% মোর অ্যাকুরেট অ্যান্ড 10% ফাস্টার দ্যান প্রিভিয়াস জেনারেশন। এবার দেখা যায় ফোনটার আমরা যে আগের ফোনগুলো দেখছি, আমার পেছনের ফোনটা দেখতেই পাচ্ছেন আপনারা, যেটা এখানে নচ রয়েছে, এখানে কিন্তু কোনো নচ নেই, নিচে সামান্য একটা বেজেল আছে, পুরোটাই বলা যেতে পারে যে একটা ট্রু বেজেললেস ফোন, এবং ফোনটা কিন্তু একটা হাতের মধ্যে চলে আসছে। যদিও X21-এর তুলনায় এটার কমফোর্টেবল বা গ্রিপিং লেভেল ডিফারেন্স থাকবে, কারণ X21-এর থেকে ডিসপ্লে সাইজটা বড়। ব্যাক সাইডেও গ্লাস রয়েছে, এবং ডিজাইন বা বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আমার হাতে নিয়ে মনে করছি গ্লাস আর মেটালের একটা স্যান্ডউইচ বডি বলা যেতে পারে এটাকে। তো পেছন দিকটা একটা কালার ডিফ্লেকশন টেকনোলজি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, যে কালার ডিফ্লেক্ট করছে এখানে, মানে আমরা ছোটোবেলায় যেরকম স্কেল নিয়ে লাইটের ওপরে ফেলতাম বা সেখানে 7টা রঙ আসতো, ঠিক সেরকমই। এবার ক্যামেরা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট বা এক্সট্রিম ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পপ আপ ক্যামেরা, কারণ যেখানে সামনে যেহেতু ক্যামেরা জায়গা নেই, সেখানে এই জন্য ওখানে পপ আপ ক্যামেরা দেওয়া হয়েছে। 1 সেকেন্ডে কিছু কম সময় লাগে এবং একটা অদ্ভুত সাউন্ড হয়। আপনি চাইলে সাউন্ডগুলো 3 রকমভাবে চেঞ্জ করতে পারেন। এবং 8 মেগাপিক্সেল ক্যামেরা ভিভোর ফার্স্ট টাইম এরকম একটা মডেলে অসাধারণ ক্যামেরা লেগেছে আমার কাছে, বিকজ 8 মেগাপিক্সেলের ক্যামেরা কোয়ালিটি ইজ ভেরি গুড। এবার ক্যামেরার ফিচার্সগুলো যদি দেখি, এখানে সমস্ত ফিচার্সগুলোই আছে, যেমন এর মধ্যে প্রফেশনাল মোডের মধ্যে সমস্ত ফিচার্স, প্যানোরামা মোড যেগুলো আগেও ছিল, ফেস বিউটি, টেক ফটোর মধ্যে আরও অপশান রয়েছে, এবং এখানে অনেকগুলো কিন্তু এআইয়ের অপশান রয়েছে। এআই সিন রেকগনাইজেশন রয়েছে, 16 রকমের সিন রেকগনাইজ করতে পারে। আপনি ধরুন পোর্ট্রেট ছবি নিচ্ছেন, বা কোনো পেটের ছবি নিচ্ছেন, খাবারের ছবি নিচ্ছেন, যাই নিচ্ছেন না কেন, আপনি একদম সেই সিন ওয়াইজ সিন রেকগনাইজেশন অন হয়ে যাবে এবং সেই রকম ছবি তুলবে। আমি একটু আউটডোর কন্ডিশনে কিছু ছবি তোলার চেষ্টা করেছিলাম এখানে HDR অন করে, এবং আপনি দেখতে পাচ্ছেন রিয়ার ক্যামেরা যেখানে 12 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল দুটো ক্যামেরা রয়েছে, এবং এখানে সনির IMX 363 ইউজ করা হয়েছে, যার ফোকাল অ্যাপারচার রয়েছে 2.0, যেটা প্রাইমারি শুটারে রয়েছে। এখানে শর্ট রিফোকাস করা যায়, ছবি তোলার পরে আমি ছবিটাকে মেন সাবজেক্টটাকে ফোকাস করে, ব্যাকগ্রাউন্ড তো ব্লার করা যায়, উল্টারও করা যায়, মেন সাবজেক্টটাকে ব্লার করে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করতে পারি। এটা শর্ট রিফোকাস, এবং এর অ্যাপারচার লেভেল 0.95 থেকে f16 পর্যন্ত করতে পারি। এবার বলে রাখি, রেয়ার ক্যামেরাতে কিন্তু যে ভিডিও রেকর্ডিং হবে সেখানে কিন্তু 4 অ্যাক্সিস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, মানে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, এবং 4K ভিডিও রেকর্ডিংও আপনি করতে পারবেন। আপনি দেখছেন আমি ভিডিও রেকর্ডিং করেছি এবং ফোনটা নিয়ে হাঁটছিলাম, তখন ফোনটা কিন্তু একটু কাঁপেনি বলতে পারি, বা খুব বেটার অপটিমাইজ করেছে, এবং স্লো মোশন ভিডিও আপনি এখানে ফুল এইচডিতে রেকর্ডিং করতে পারেন। একটা স্লো মোশন ভিডিও আপনি দেখছেন এখানে, এটা স্লো মোশন ভিডিও। তো এখানে বলে রাখি, ক্যামেরার ক্ষেত্রে কিন্তু রেয়ার ক্যামেরা যেটা রয়েছে সেখানে ডুয়াল পিক্সেল টেকনোলজি ইউজ করা হয়েছে। ডুয়াল পিক্সেল টেকনোলজি ক্ষেত্রে আমরা দেখি যে অটো ফোকাসিং অনেক বেশি ফাস্ট হয়, এবং পিকচার ডেপথ বা কোয়ালিটি কিন্তু কম্পারেটিভলি অন্যান্য ফোনের থেকে অনেক বেটার আসে। এবার এখানে যদি আমরা টাইম ল্যাপসও দেখি, টাইম ল্যাপস ভিডিওর ক্ষেত্রে 4K ভিডিও রেকর্ডিং ইউজ করা যায়। আর এখানে একটা মজার ব্যাপার, প্রত্যেকটা ক্ষেত্রে এআই রয়েছে, এআই সিন রেকগনিশন ছাড়াও রয়েছে এআই বাটন, ডেডিকেটেড এআই বাটন রয়েছে, এখান থেকে গুগল লেন্স আমরা ইউজ করতে পারি, মানে কোনো অবজেক্টের ওপর দেখালেই সেটা দেখিয়ে দেবে কী অবজেক্ট বা টেক্সট রেকগনাইজ করতে পারবে। তো এনিওয়ে, তো ক্যামেরার পারফরমেন্স ওভারঅল ভেরি গুড, এবং সামনের পপ আপ ক্যামেরা নিয়ে কিছু বলার নেই, কারণ এটা ওয়ার্ল্ড ফার্স্ট এলিভেটিং ক্যামেরা, যেখানে উপরের দিকে ক্যামেরাটা উঠবে এবং পুরো ফুল বেজেললেস ডিসপ্লের একটা সম্পূর্ণ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এবার এখানে আসি, এয়ার স্টিকার ইত্যাদি এই পার্টগুলো আছে, আগেও ছিল, আমি এখানে দেখানোর চেষ্টা করেছিলাম। এখানে ডুয়াল টোন এলইডি সেন্সার, এলইডি লাইট রয়েছে, এবং 4 অ্যাক্সিস ওএস লেখা আছে, হয়তো ক্যামেরাটা দেখা যাচ্ছে না, এনিওয়ে। এবং পেছনের দিকে কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নেই, ডিজাইনটা অনেক স্লিক এবং ফিউচারিস্টিক, কারণ সামনের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এবং সেটাও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, মানে এর জন্য কোনো আলাদা জায়গা নিচ্ছে না।
ওভারঅল যদি আমি ফোনটা হাতে নিয়ে দেখি এবং ফোনের যদি বেসিক সেটিংসগুলো দেখি, খুবই ইজি, কারণ এখানে ওই ফান টাচ ওএস ইউজ করা হয়েছে। আমি ওখানে সাউন্ড টেকনোলজি দেখানোর চেষ্টা করলাম যে সাউন্ডগুলোর জন্য ক্যামেরা পপ আপটা চেঞ্জ হবে, সেই ক্যামেরাটা পপ আপটা এখান থেকে চেঞ্জ করতে করা যাবে। এখানে এআই সেলফি লাইট, এটা বলা যায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে অটোমেটিক্যালি শুধু মুখটাকে নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ক্রোমা, মানে ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সামনেটাকে ক্লিয়ার এবং স্টুডিও লাইট, এইগুলো কিন্তু করা যাবে, যেরকম এআইয়ের একটা ফেসিলিটি এখানে বলা যেতে পারে। এবার এখানে যদি আমি বলি যে ফোনের আন্ডার হুড কী আছে বা ক্যামেরার আর কী কী নতুন কিছু আছে, প্রথমত এআই সিন রেকগনাইজেশন, এআই পোর্ট্রেট ফ্রেমিং, এআই ফিল্টার, মানে আপনি একটা ভালো ছবি তুলতে গেলে শুধু একটা ছবি তুললেই হবে এবং যাবতীয় সমস্ত অ্যাসিস্ট এআই করে দেবে। সেটা সিন রেকগনিশন দিয়ে হতে পারে, সেটা ফ্রেমিং দিয়ে হতে পারে, সেটা এআই এইচডিআর দিয়ে হতে পারে, এভরিথিং। আমি দেখুন এখানে গুগল লেন্স দিয়ে একটু দেখাচ্ছিলাম যে যখন আমি গুগল লেন্সে আমি ছবিটা তুললাম, অটোমেটিক্যালি আমাকে দেখালো যে এটা কিসের ছবি বা কী প্রবাবিলিটি হতে পারে। তো এটা একটা ভালো এআই ইন্টিগ্রেশনই বলতে পারি। ভিডিও যদি বলি, এটা ফুল ভিডিও রেকর্ডিং বা ফুল ভিডিও আপনি ফুল স্ক্রিনেই দেখতে পাবেন এবং এখানে লাউড স্পিকার, ব্যাক সাইডে লাউড স্পিকারের জায়গা রয়েছে, এখান থেকে স্পিকার হবে এবং এখানে কিন্তু আপনি ফোনে কথা বলে আপনি দেখবেন এখানে কোনো সেন্সার নেই। সেন্সার কোথায়? আপনি কথা বলবেন, এখানে স্ক্রিন সাউন্ড কাস্টিং টেকনোলজি, এই পুরো স্ক্রিনটাই ভাইব্রেট হবে, আপনি স্ক্রিনে কান দিলে শুনুন। এটা স্মার্ট কেন বলছি, এর আগে এমআই মিক্স 2তে এটা দেখা গিয়েছিল বা লঞ্চ করেছিল এমআই, বাট ওখানে কী হতো, আপনি কানে দিলে একই রকম আওয়াজ হতো, মানে কানে দিচ্ছেন বা না দিচ্ছেন একই রকম আওয়াজ হতো। এখন কানে দিলেই সাউন্ডটা কিন্তু ভিজিবল হবে বা শোনা যাবে, বাইরে কেউ শুনতে পাবে না। এবং আমি যদি ডিসপ্লে দেখি তাহলে কিন্তু পুরো ডিসপ্লেটাকে ইউজ করতে পারি, মানে এক কথায় বলা যায় খুব ইজিলি আমি ইউজ করতে পারি, কারণ ডিসপ্লেটা অনেকটা বড়। এবং আমি সাউন্ড কাস্টিং টেকনোলজি বলছিলাম, এটা এখানে ভয়েসটা আমি রাখিনি, ভয়েস থাকলে আপনি চাইলে আপনার যেখানে বড় স্টোর আছে ভিভোর বা অফলাইন স্টোর, সেখানে গিয়ে আপনি এক্সপিরিয়েন্স করে নিতে পারেন। আমি যেগুলো বলছি আপনি একবার দেখে আসতে পারেন। এবার দেখা যায় যে সফটওয়্যার পার্টে যাচ্ছি। সফটওয়্যার পার্টের মধ্যে ধরুন সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটো পার্টই বলবো। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 ইউজ করা হয়, যেটা সব থেকে অ্যাডভান্স, এবং এআই টেকনোলজি, মানে এটা এআই ইঞ্জিন একটা রয়েছে এআইয়ের কাজগুলো অনেক ফাস্ট করার জন্য। এর সাথে এই ফোনটার মধ্যে রয়েছে 8GB র্যাম, 128GB এসডি কার্ড এবং আপনি দুটো সিম কার্ড একসঙ্গে ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন জেস্চারের কিছু অপশান আপনি পাবেন। আপনার যেহেতু কোনো ফিজিক্যাল কোনো বাটন নেই, আপনি চাইলে এখানে ভার্চুয়াল বাটন তৈরি করতে পারেন বা কোনো জেস্চার তৈরি করতে পারেন বা কোনো বাটন নাও রাখতে পারেন যা যে জেস্চারের মাধ্যমে কাজ করতে পারেন, যাতে আপনি পুরো স্ক্রিনটা ফিল আপ করতে পারেন বা পুরো স্ক্রিনটাকে ইউজ করতে পারেন। এখানে আরও অনেক ফিচার, যেমন গেম মোড রয়েছে। গেম মোডের ক্ষেত্রে আপনি গেম বা অ্যাপ্লিকেশান খেলার সময় ইন্টারাপ্ট করবে না আপনাকে কেউ, আপনি পরে নোটিফিকেশান পাবেন। আমি অপারেটিং সিস্টেমের সঙ্গে হার্ডওয়্যারটা একটু, অপারেটিং সিস্টেম 8.1 এবং ফান টাচ ওএস, যেটা এদের নিজস্ব ইউজার ইন্টারফেস ভিভোর রয়েছে। তার সাথে যেটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটার নাম হচ্ছে এর মধ্যে 845 কোয়ালকম চিপসেট রয়েছে। এবার এখানে আরও দু একটি জিনিস ইমপ্লিমেন্ট করা হয়েছে। এটা নর্মালি কী হয়, এখানে 4x4 অ্যান্টেনা রয়েছে, যার ফলে কী হবে, আপনি যখন গেম খেলছেন, ফোনটাকে যখন ধরেন পুরোপুরিভাবে না, তখন কি হয়, অ্যান্টেনাগুলো ব্লক হয়ে যায় অনলাইন গেমের ক্ষেত্রে। এক্ষেত্রে অনলাইন গেমে কোনো প্রবলেম হবে না। ইন্ডিভিজুয়াল কুলিং সিস্টেম রয়েছে এখানে। ফোনটায় চেক করে দেখা হয়েছে 2 ঘন্টা ধরে যদি পাবজি খেলা হয়, নর্মাল কম্পিটিশন ব্র্যান্ডে যতটা গরম হয় 44-45 ডিগ্রি, এটা নর্মাল টেম্পারেচার থাকে, মানে আপনার হাতে কোনো হট বা ওয়ার্মও ফিল হয় না। এটা 36 to 38 পর্যন্ত থাকবে। এবং ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এখানে কিন্তু 4000 mAh ব্যাটারি এবং ডুয়াল চার্জিং ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে। এবার এটা ডুয়াল চার্জিং ইঞ্জিনে নর্মালি চার্জ কতক্ষণ হয় ডিপেন্ড করছে। আপনি নর্মাল চার্জ করেন 1 ঘন্টা কিছু বেশি সময় লাগবে আপনি যদি এর নিজস্ব চার্জার দিয়ে চার্জ করেন। এবার যদি আমি এর সিকিউরিটি সিস্টেম নিয়ে কথা বলি, সেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আমি বলেই দিয়েছি, যেটা সবথেকে ফিউচারিস্টিক একটা অ্যাডভান্স টেকনোলজি। আর যেহেতু এই কারণের জন্য ফোনের মধ্যে কোনো জায়গাতেই আপনি কোনো রকম ফিজিক্যাল বা কোনো নচ কিছু দেখতে পাবেন না। অনেক স্মার্ট ফিচার্স আছে, যেরকম জাস্ট আমি যদি ডায়ালে কোনো সি লিখি, সাপোজ ধরুন ব্ল্যাঙ্ক স্ক্রিনে, তাহলে ডায়াল প্যাডটা অন হয়ে যাবে। এটা শর্টকাট মেথডের আগেও ভিভোর ফোনে ছিল, এখানেও ইমপ্লিমেন্ট করা হয়েছে, একই রকমভাবে আছে। আপনি এখানে দেখছেন ভালো করে যে এই ফোনটা যখন আমি ধরছি এক হাতে, তখন কিন্তু একটু আমার মনে হতে পারে ফোনটা একটু বড়, কারণ আগে আমি যেটা ফোন ইউজ করতাম সেটার সাইজ 6.3 ইঞ্চ ছিল, সেই জন্য একটু আমার হেভি বড় মনে হচ্ছে, বাট এটা হ্যাবিচুয়েট হয়ে যাবে। খুব 2-1 দিন ইউজ করলে মনে হবে যে এটা খুব ইজি, কারণ 6.59 ইঞ্চ এত বড় ডিসপ্লে এক হাতে ধরে রেখেছি, এটা একটা বড় ব্যাপার। এনিওয়ে, ফোনটার ওভারঅল যদি আমার
চিন্তাভাবনা বলি, সেখানে ফিউচারিস্টিক অনেক কিছু রয়েছে, ক্যামেরা রয়েছে, ফিউচারিস্টিক সাউন্ড কাস্টিং টেকনোলজি রয়েছে। যদি আমি ক্যামেরার ক্ষেত্রে বলি, এআই ক্যামেরা, ডেডিকেটেড এআই বাটন রয়েছে, যেখানে গুগল লেন্স ইউজ করা হচ্ছে এবং তার সাথে আপনি গুগল অ্যাসিস্ট্যান্ট জন্য এটা ইউজ করতে পারেন। আর যদি আমি এখানে এআই ফ্রেমিংয়ের কথা বলি বা এআই এইচডিআরের কথা বলি বা এআই ফিল্টারের কথা বলি, প্রত্যেকটা ক্ষেত্রে এআই বা এআই সিন রেকগনাইজেশন, ছবি তোলার ক্ষেত্রে একটা অসাম। আপনি চাইলে অফলাইন স্টোরে গিয়ে একবার দেখে নিতে পারেন ছবির কোয়ালিটি বা কেমন ছবিটা দেখতে। এবার যদি আমি আর একটা পারফরমেন্স দেখতে বলি, ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স, কারণ 845, 8GB, 128GB একটা দুর্দান্ত কনফিগারেশন বা লাইন আপ রয়েছে। প্লাস এখানে ডেডিকেটেড গেমিং ইঞ্জিন, ডেডিকেটেড কুলিং সিস্টেম এবং আরও মোর অ্যান্টেনা কিন্তু আপনাকে একটা বেটার এক্সপিরিয়েন্স দেবে ইন টার্মস অফ গেমিং অ্যান্ড হাই গ্রাফিক্স রেন্ডারিং আপনি যদি কিছু করেন। মানে আমি বলতে ট্রু একটা ফ্ল্যাগশিপ, যেটার প্রাইস আপনারা হয়তো অলরেডি জানেন 44,990, মানে 45,000 ধরুন। তো 45,000-এ আপনি এইগুলো পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ডিউরেবিলিটি, বিল্ড কোয়ালিটি এবং ডিফ্লেকটিভ যেটা ব্যাক সাইডে আপনার গ্লাসটা রয়েছে, যে কালার ডিফ্লেকশন হচ্ছে, পুরো টেকনোলজিটাই কিন্তু একদম নতুন। মানে অনেকগুলো টেকনোলজি একসঙ্গে একটা ফোনের মধ্যে ইনবিল্ড করা হয়েছে এবং প্রত্যেকটা ফিচার্সই নতুন, সেটা ইন ডিসপ্লে হোক, এআইয়ের সিস্টেমগুলো হোক, কুলিং সিস্টেম হোক বা ফোনের পপ আপ ক্যামেরা হোক বা এলিভেটিং ক্যামেরা হোক, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নতুন। আমি ডিউরিং কিছু সময় টেস্ট করেছি, আপনি দেখতে পাচ্ছেন। তো টেস্টের সময় আমার তো বেশ ভালো লেগেছে। আমি চেষ্টা করবো আরও ভিডিও বানানো যেখানে আরও গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে পারি, কারণ গেমের মধ্যে নেই আপাতত। আর দেখুন এখানে এই যে অলওয়েজ অন ডিসপ্লে আপনি অন করে রাখতে পারেন, যেহেতু এটা এলইডি, এটা আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে। এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনাকে বলা হয়নি, সেটা হচ্ছে এখানে 35% মোর রিচ কালার, মানে P3 কালার গ্যামেট ইউজ করা হচ্ছে। নর্মাল অ্যামোলেড ডিসপ্লে থেকেও এটার কালার অ্যাকুরেসি বা রিচনেস 35% বেশি। আপনি হ্যান্ডস অন করলে বা অফলাইনে বা কোনো স্টোরে গিয়ে দেখলে আপনি এটা ফিল করতে পারবেন। ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস হলেও ডিসপ্লের কিন্তু অনেক রিচ, সানলাইট ভিজিবিলিটি অনেক বেশি ভালো। উপরে বলে রাখি, এখানে গরিলা গ্লাসের প্রোটেকশান রয়েছে এবং নর্মাল ইউজে কোনো প্রবলেম হবে না, কারণ এর দুটোর ওপরে মানে ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইডে কিন্তু একটা হার্ড প্লাস্টিক গার্ড দেওয়া আছে, যেটা ডেডিকেটলি ফোনের জন্য রয়েছে। অনেক স্মার্ট ফিচার্স আছে, আমি দেখাচ্ছি যেগুলো। স্মার্ট স্প্লিট, আপনি জাস্ট 3 ফিঙ্গার সোয়াইপ করে স্মার্ট স্প্লিট করে দিতে পারেন। অ্যাপ ক্লোন, এগুলো আগেও অন্যান্য ফোনে ছিল, ভিভোর একটা ফান্টা চয়েসেরই একটা ফিচার্স। বাট এত বড় একটা স্ক্রিনে আপনারা এটা আরও বেটার ইউজ করতে পারবেন। ইনবিল্ট এর মধ্যে স্ক্রিন রেকর্ডার রয়েছে। তো এনিওয়ে, এইগুলোই সব কিছু মেন ব্যাপার। এখানে আপনি একটা ফিউচারিস্টিক ফোন চান যার মধ্যে সব কিছুই অ্যাডভান্স টেকনোলজি রয়েছে এবং আপনি একটা ওভারঅল দুর্দান্ত এক্সপিরিয়েন্স চান, পপ আপ ক্যামেরা হতে পারে, সেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আপগ্রেডেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, বা এটা হতে পারে যে পারফরমেন্স, কারণ 845, 8GB র্যাম বা গ্রাফিক্স পারফরমেন্স, এভরিথিং সব কিছুর ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফোনটা খুব ভালো এক্সপিরিয়েন্স দেবে আমি মনে করি। কারণ আমি হাতে নিয়ে দেখেছি বা ইউজ করে দেখছি, এটা আমার ফিলিংস এটাই। কারণ X21 আগে আমি ইউজ করেছি, X21 নো ডাউট ইজ ভেরি গুড ফোন। X21 থেকে এই ফোনটা অনেক বড়ো এবং আপনি যদি গেমিং পারফরমেন্স চান বা আপনি ভিডিও দেখতে চান, তাহলে আপনি এই ফোনটা একবার ট্রাই করতে পারেন। আপনার নিজস্ব কাছাকাছি কোনো অফলাইন স্টোরে গিয়ে এটা একবার চেক করে নিতে পারেন। তো এটাই ছিল আমার ওপিনিয়ন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আপনারা জানাবেন আপনাদের মতামত এই ফোনটার ব্যাপারে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।